দীর্ঘ 11 বছরের অধিক সময় কারাবন্দিত্বের যাতনা সহ্যকারী, এমনকি ইন্ডিয়ার পত্রপত্রিকা যার ব্যাপারে রিপোর্ট করছে ছোটা লাদেন বাহার আগায়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের মনের মধ্যে এমন ভয় ঢেলে দিয়েছেন, যেটা আল্লাহ রাসূলকে বিশেষ মুজিজা রাব্বুল আলামিন দিয়েছিলেন। নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, 1 মাসের রাস্তা দূরে থাকতেও বাতিল তার নাম শুনলেও ভয় থরথর করে কাঁপতো। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলকে তো দুনিয়ার বুকে দেখার সৌভাগ্য আমাদেরকে দেন নাই, কিন্তু তার এমন ওয়ারিসদেরকে দেখার সৌভাগ্য দিয়েছেন যাদের নাম শুনলে সেই আমেরিকা থেকে শুরু করে ইন্ডিয়া সকলের বুক থরথর করে কাঁপতে শুরু করে। তো আমরা দোয়া করি শেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করুন। হযরত যে সমস্ত অসুস্থতায় ভুগছেন, বিশেষ করে দীর্ঘ বন্দিত্বের জীবনে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করার কারণে, তাকে মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করার কারণে যেই সমস্ত যাতনায় তিনি ভুগছেন, রব্বুল আলামিন তাকে অতি দ্রুত শেফায়ে কামেলা আজল নসিব করুন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দাওয়াতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার শ্রদ্ধেয় আমিরে মোহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইসমাইল হাফিজাহুল্লাহ। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العلي العظيم. আজমতে সাহাবা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার আসাদেজায়ে কেরাম ও সামনে উপবিষ্ট আমাদের তাওহীদি মুসলিম প্রিয় ভাইয়েরা, এখানে মঞ্চে আমার 3 জন ওস্তাদ বসা আছেন। আমাদের হিফজুর রহমান শাহ হুজুর আমার ওস্তাদ, হুজুরের কাছে আমি মুসলিম শরীফ পড়েছি। এরপরে জসিমউদ্দিন রহমানী শাহ হুজুরের কাছে আমরা ইবনে মাজাহ পড়েছি। আর আমাদের খোরশেদ আলম কাসিম সাহেব দামাত বরকাতুহুর কাছে সেভাবে পড়ার সুযোগ হয় নাই। বাকি আমরা যখন মেশকাত পড়ি তখন আমাদের মেশকাতের সাথীরা হুজুরকে একদিন আমাদের দর্শে নিয়ে এসেছে আমাদেরকে মেশকাতের একটা সবক দেওয়ার জন্য। তো তখন আমরা একটা হাদিস পড়েছিলাম, সেই সূত্রে হুজুর আমাদের ওস্তাদ। এখানে আসলে আমি এই আলোচনা করার মতো আমার তেমন যোগ্যতা নেই, যেহেতু আমাকে বলা হয়েছে কিছু বলার জন্য। তো আমি 3টা পয়েন্টে কথা বলবো। 1 নম্বর হলো আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হবে। 2 নম্বর আমাদের আচরণ নীতি কেমন হবে একজন মুসলিম ভাইয়ের সাথে, একজন কাফেরের সাথে আমাদের আচরণ নীতি কি হবে। 3 নম্বর হলো আমরা কি বিষয়ে দাওয়াত দিব। যেহেতু দাওয়াতি কাজের সাথে টুকটাক কিছু কাজ করার অভিজ্ঞতা আছে, কাজ করছি, সেই হিসাবে আমাদের দাওয়াতটা কি বিষয়ের উপর হবে এই বিষয়ে আমি কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। প্রথম যে বিষয়টা সেটা হলো, যেহেতু এটা সিরাত কনফারেন্স, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন এবং যে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন, যেটা রসুলের জন্য লক্ষ্য স্থির করে দিয়েছেন, একজন মুমিন হিসাবে, রসুলের উম্মত হিসাবে আমাদেরও লক্ষ্য সেটা হবে। ছোটকালে আমরা যখন ছাত্র ছিলাম আমাদের অনেক জায়গাতে কথা শুনতাম যে বাবারা তোমরা জীবনের লক্ষ্য ঠিক করো। এই জীবনের লক্ষ্য নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক পেরেশানিতে ছিলাম, আসলে লক্ষ্যটা কি হবে। মাঝে মাঝে লক্ষ্য আর উপলক্ষ্য নিয়ে বেশ বিরোধ তৈরি হতো। তখন উপলক্ষ্যকে লক্ষ্য মনে করতাম, উপলক্ষ্যকে লক্ষ্য মনে করতে গিয়ে লক্ষ্যকে হারিয়ে ফেলতাম। এটা এখনো আমি আমার ছাত্রদেরকেও বলি এবং বছরের শুরুতে যেমন শিক্ষকদের মজলিসে সেখানেও জিজ্ঞেস করে যে আমাদের জীবনের লক্ষ্যটা কি হবে। তো দেখা যায় লক্ষ্যের কথা বলতে গেলে কেউ বলেন যে আমি একজন বড় আলেম হব। আমাদের কওমি মাদ্রাসাতে যারা ভালো ছাত্র, মেধাবী ছাত্র, তাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে তোমার জীবনের লক্ষ্য কি, তো সে বলবে আমি একজন বড় শাইখুল হাদিস হব,
বড় একজন আলেম হব, বড় মুফতি হব, বড় মুহাদ্দিস হব, বড় দুনিয়ার লাইনে যদি জিজ্ঞেস করা হয়, এগুলো আসলে কোনোটা লক্ষ্য না, এগুলো লক্ষ্যের উপলক্ষ। লক্ষ্য কি? লক্ষ্য হলো সেটাই যেটা আল্লাহ তাআলা তার রাসূলের জন্য নির্ধারণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য দিয়েছেন, যে আল্লাহ বলছেন তিনিও সত্তা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, হেদায়েত দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, ইসলামকে সকল মতাদর্শ, মতবাদ, সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য। রসুলের এটা ছিল লক্ষ্য। রসুলের জন্য যেটা লক্ষ্য, আমাদের জন্য কি লক্ষ্য ভিন্ন কিছু হবে? আমাদেরও জীবনের লক্ষ্য এটা হবে, আমাদের জীবনের মিশন আর লক্ষ্য হবে এটা, যে আমরা দিনকে কি করব? বিজয়ী করব। ইসলামকে আমরা বিজয়ী করব, ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করব। এবং ইসলামের ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস থাকবে, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, এবং এই সঠিক ধর্মটাকে পৃথিবীতে বিজয়ী করতে হবে। বিজয় করার জন্য আমাদেরকে ওই কাজগুলো করতে হবে যেগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। বিজয় করার জন্য আমরা এমন কোনো কাজ করব না, ইসলাম এত অসম্পূর্ণ না যে আমাকে নতুন করে কোনো কিছু ভাবতে হবে, নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে হবে, নতুন কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে। যেহেতু দিন বিজয় করার দায়িত্ব আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন, তো দিনটা বিজয় কিভাবে করতে হবে এই পদ্ধতিটা আমরা রাসূল থেকে নিব, অন্য কারো কাছ থেকে আমরা কি করব না? পদ্ধতি গ্রহণ করব না। এই জন্য দিন বিজয় করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন প্রথম দিন থেকে, সেটা হলো মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আমি বলেছিলাম 2 নম্বর পয়েন্ট আমি আলোচনা করব, আমি কি করব, আমাদের এই কাজ করার জন্য, লক্ষ্যে পৌঁছার জন্য আমাকে কি করতে হবে। তা আমাদেরকে যেটা করতে হবে সেটাই করতে হবে যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহ রাসূল দিন বিজয় করার জন্য প্রথম দিন থেকে যে কাজটা করেছেন সেটা হলো তাওহীদের দাওয়াত দিয়েছেন। সবার কাছে, কাছের দূরের সবার কাছে তাওহীদের দাওয়াতটা পৌঁছে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। এটাকে আমরা যারা দাওয়াত তাবলীগে মেহনত করেন ওনারাও তাওহীদের দাওয়াত দেন, যারা দাওয়াত ইস্তেমার কাজ করেন তারাও তাওহীদের দাওয়াত দেন, যারা জিহাদের কথা বলেন তারাও তাওহীদের দাওয়াত দেন। বাকি আমি যেটা বুঝি, যেই জামানার মানুষ যে বিষয়টাকে বুঝতে কষ্ট হয়, অস্পষ্টতা থাকে, সেই জামানার মানুষের কাছে সেই বিষয়টাকে খুলে খুলে বলতে হয়। আজকের মানুষের কাছে তাওহীদের বিষয়ে দাওয়াত দিতে গিয়ে মানুষ তাওহীদে উলুহিয়ার বিষয়টা বুঝে না। এই জন্য বেশি থেকে বেশি খুলে খুলে তাওহীদের বিষয়টা বোঝাতে হবে, তাওহীদ উলুহিয়ার বিষয়টা বোঝাতে হবে। এবং তাওহীদের আলোচনা করতে গিয়ে তাওহীদের যে মূল 2টা রোকন আছে, 2টা দাবি আছে, সেটা পরিষ্কার করে বলতে হবে। তাওহীদের একটা রোকন হলো কুফর বিত তাগুত, 2 নম্বর হলো ঈমান বিল্লাহ। একটা হলো বর্জন করা আর একটা হলো গ্রহণ করা। আমরা মানুষের কাছে, রিকশাওয়ালা, দিনমজুর, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, বড়লোক, গরিব, সবার কাছে আমরা তাওহীদের যে মূল 2টা দাবি আছে, এই 2টা দাবি খুলে খুলে বলা দরকার। তাওহীদের একটা অংশ হলো বর্জন করা, একটা হলো গ্রহণ করা। আমি যদি এই বিষয়টা ভালো করে বুঝাই, তাহলে মানুষকে আমরা অনেক শিরিক কুফর থেকে ইনশাল্লাহ আমরা ফিরাতে পারবো, তাদেরকে সঠিক রাস্তার উপর রাখতে পারবো। এই জন্য আমি প্রথমে বললাম আমাদের জীবনের লক্ষ্য কি হবে। লক্ষ্য বড় আলেম মুফতি হওয়া লক্ষ্য হবে না, এগুলো লক্ষ্যের উপলক্ষ হবে। হ্যাঁ, এখন আমি যে লক্ষ্যটা ঠিক করলাম দিনকে বিজয় করা, সেই দিন বিজয় করার জন্য আমি আমার জায়গা থেকে কি কাজটা করতে পারি সেটা দেখে আমার কি যোগ্যতা আছে, কোন কাজটা করলে দিন বিজয়ের কাজের সাথে আমি কি করতে পারবো, শরিক হতে পারবো, সহযোগিতা করতে পারবো, সেটা আমি নিজে থেকে ঠিক করতে পারি। সবচেয়ে ভালো হবে আমি যে ওস্তাদের কাছে পড়ি, আমার যিনি মুরব্বী আছে তাকে বলি যে আমার কি যোগ্যতা আছে, প্রতিভা আছে, যেটা দিয়ে আমি দিন বিজয়ের কাজটা করতে পারি। 3 নম্বর যেটা আমার আচরণ নীতি কি হবে, আচরণ নীতির ক্ষেত্রে আমরা সেটাই করবো, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। কাফেরদের ব্যাপারে আমরা কঠোর হব, মুমিনদের ব্যাপারে সহনশীল হব। মুমিন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহকে যারা বিশ্বাস করে, এমন প্রত্যেক মুমিন, সে যে দলের হোক না কেন, যে ঘরানারে হোক না কেন, এমন প্রত্যেককে আমরা আমাদের বুকে স্থান দিব, তাকে কাছে টেনে দিব। তার সাথে আমার নজরিয়াতে ভিন্নতা থাকবে, মাসলাকগত ভিন্নতা থাকবে, মানহাজগত ভিন্নতা থাকবে, কিন্তু সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মৌলিক দাবি তো যদি এক থাকে, তাহলে আমরা মৌলিক দাবি কি? মৌলিক দাবি হলো 4টা। আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাবো তাকে আমি আমার বুকে ঠাই দিব, আর 4 জিনিসের মধ্যে যাকে পাবো না তাকে আমি দূরে ঠেলিয়ে দিব। এই ছোটখাটো বিষয় নিয়ে উনি অনেক দল করে, অমুক সংগঠনের লোক, অমুক ফেরকার লোক, এভাবে বলে যদি ভাগ করতে থাকি তাহলে দিন বিজয়ের কাজটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য কাজ যদি সহজ করতে চাই তাহলে মুমিনদের ব্যাপারে সহনশীল হব, কাফেরদের ব্যাপারে কঠোর হব। এই কয়েকটা বিষয়, একটা হলো আমার জীবনের লক্ষ্য ঠিক করা,
কাজের পদ্ধতি ঠিক করা, কাজের বিষয়বস্তু ঠিক করা। 3 বিষয়কে সামনে রেখে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ আগামীর বিশ্ব, আগামীর পৃথিবী ইনশাআল্লাহ মুসলমানদের হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই ছোট্ট পরিসরের আয়োজনে এমন মহামূল্যবান কিছু আলোচনা শুনতে পারছি যেটা অনেক সময় লক্ষ জনতা সমাবেশের বিশাল মাহফিলের মধ্যেও শোনা যায় না। কেউ যদি নিজের জীবন গড়তে চায় এবং কথাগুলোকে বাস্তবে জীবনের পাথেয় এবং পুঁজি হিসেবে গ্রহণ করতে চায়, আমি মনে করি আজকের এই সেমিনার থেকে জীবন গড়ার এমন বহু শিক্ষাই পাওয়া যাবে। তো এই কারণে আমার অনুরোধ থাকবে, এখানে যারাই এসেছেন, কথাগুলো শুনছেন, শুধু এই উপরের কান দিয়ে আমরা কথাগুলো শুনবো না, বরং অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করব, হৃদয়ের ডায়েরির মধ্যে স্বর্ণাক্ষরে কথাগুলো লিখে রাখার চেষ্টা করব। তা আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ মেহমান আছেন, ইনশাআল্লাহ একে একে সকলে আলোচনা করবেন। এখন আমি একজনকে বিশেষভাবে পরিচয় করিয়ে দিচ্ছি, হযরতের আলোচনা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। আজমতে সাহাবা বাংলাদেশের শ্রদ্ধেয় নায়েবে আমির, কেন্দ্রীয় নায়েবে আমির, যাকে আপনারা যারা ঢাকার আছেন, ঢাকায় থাকেন, হয়তো একটু কম চেনেন, লেকিন আমি মনে করি হযরত যদি ঢাকার দিকেও একটু কিছু সময় দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এমন কিছু বিরল যোগ্যতা, প্রতিভা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন যে তার হাতেও দাওয়াতের ফিল্ডে, ইসলাহের ফিল্ডে, উম্মার ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে শুধু ময়মনসিংহ অঞ্চল না, পাহাড় পর্বত সাগর এগুলোর মধ্যেও এমন বিপুল খেদমত আঞ্জাম দিয়েছেন যেগুলো বাংলাদেশে আমাদের মতো তালিবুল ইলমদের জন্য বড় খোরাক হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরতুল আল্লাম পীরে কামেল হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা রাহ, কেন্দ্রীয় নায়েবে আমির আজমতে সাহাবা বাংলাদেশ। আমি হযরতকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলে আমাদেরকে উপকৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته